সূরা কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমি বলে দিচ্ছি, তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরু করার শুরুতেই আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কিছু চাল রাখতে হবে, 1 কেজি 2 কেজি চাল আপনার কাছে এনে ঢেকে রাখবেন। তারপর আপনার যে ধৈর্য থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করবেন। তারপরে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন, নির্জন একটি জায়গায়, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। তারপরে কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, মালিক, হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আপনি গুনাহ মাফ করনে ওয়ালা। আপনি রমজান মাসে আমাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই সূরাতুল কাউসার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছে, আমার সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে চাউলে ফু দিয়ে কি করবেন বলে দিচ্ছি। কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করে চাউলে ফু দিবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তো যখন পাঠ করা হয়ে যাবে, চাউলের মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে বলেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। পাঠ করার শেষে আবার প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন সূরাতুল কাউসার। 7টি ফু দিবেন। সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপর চাউলের মধ্যে 2টি ফু। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এই চাল কি করবেন, কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। তারপরে বলবো আমলটি করার সাথে সাথে আপনি স্থানে বসে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শেষ এখন এই চাল কি করবেন? এই চাল এতিম মিসকিনদেরকে আপনি দান করবেন। কেন দান করবেন? যদি দান করেন এতিম মিসকিন, তারপর আপনার বাসার সামনে যে ফকির আসে, মিসকিন আসে, দারিদ্র লোক আসে, সারি লোকগুলো আসে, এভাবে যদি আসে, তাহলে তাদেরকে আপনি এর থেকে দান করবেন।
আপনি এই চালগুলো দিবেন, অল্প অল্প করে দিবেন, যে আসে তাকিয়ে দিবেন। দিলে কি হবে? আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রমজানি ধনী বানিয়ে দিবেন, আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। এত রিজিক বৃদ্ধি পাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বেশি বেশি আপনি দান করুন রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, যদি এভাবে বেশি বেশি দান সৎকা করতে পারেন, এই চাল বিক্রি করে আপনি মাদ্রাসা মসজিদে অর্থ সম্পদ দিতে পারেন। চালগুলো বেশি চালের সাথে মিলিয়ে তারপর দান করবেন, তাহলে দেখা যায় সেই চালগুলোও পড়া হয়ে গেল। তারপরে সেই চাল থেকে যদি আপনি রান্না করে ভাত খান, তাতেও সব হবে। প্রিয় ভাই বোনেরা, নিয়ত করে পড়া চাল আপনি খেলেন, আপনার জন্য ভালো। প্রিয় ভাই বোনেরা, তারপর দান সৎকা করবেন, নিজে খাবেন, কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ দান সৎকা করে দিন, বেশি করে রমজান মাসে, তাহলে আপনার জীবন উজ্জ্বল হবে, সুখময় হবে। আপনার সব ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তার কারণ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সেই গুণের সাথে যদি আপনার গুণ মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শেষে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনার সূরার আমল করেছে, আপনার শরণাপন্ন হয়েছে, আমাকে ধনী বানিয়ে দিন। হে আল্লাহ, অঢেল সম্পদের মালিক আপনি বানিয়ে দিন, আপনি গাড়ি বাড়ি মালিক বানিয়ে দিন, টাকা পয়সা অর্থ সম্পদ যেন করে দিন, আর শেষ না হয়। বেশি বেশি যেন আমি মানুষকে দান করতে পারি, সেরকম তৌফিক দান করুন। মন মানুষকে দান করে দিন এবং সেই পরিমাণ টাকা আমাকে দান করুন। হে আল্লাহ, এভাবে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।